গরমে নাজেহাল শহর কলকাতা সহ দক্ষিণবঙ্গের মানুষ। বৃষ্টির অপেক্ষায় সকলেই। বর্ষা কবে আসবে সেই প্রশ্নও রয়েছে অনেকের মনে। এরই মাঝে বড় আপডেট আলিপুর আবহাওয়া দপ্তরের। হাওয়া অফিস জানাচ্ছে আগামীকাল অর্থাৎ মঙ্গলবার 13ই মে বর্ষা ঢুকতে পারে। এক্ষেত্রে আবহাওয়াবিদরা বলছেন মঙ্গলবার আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে ঢুকবে বর্ষা। ভারতের মৌসুম ভবনের অনুমান অনুযায়ী নিকোবর দ্বীপপুঞ্জে আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে 18 থেকে 21শে মে এবং আন্দামান দ্বীপপুঞ্জে 22শে মে বর্ষা প্রবেশ করে। তবে এবার স্বাভাবিকের থেকে 9 দিন আগে আন্দামান দ্বীপপুঞ্জে বর্ষা ঢোকার সম্ভাবনা। অন্যদিকে ভারতের মূল ভূখণ্ড কেরলেও আগাম বর্ষা ঢুকতে পারে দক্ষিণ পশ্চিম মৌসুমি বায়ু। হাওয়া অফিস আরও জানাচ্ছে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সব জেলাতেই বৃহস্পতিবার পর্যন্ত গরম এবং আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। কলকাতাতেও আগামী 3 দিন থাকবে শুষ্ক ও গরম অস্বস্তি। সোমবার 12ই মে সন্ধ্যের দিকে বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির হালকা সম্ভাবনার কথা জানানো হয়েছে। তবে বৃহস্পতিবার থেকে ঝড় বৃষ্টির সম্ভাবনা বাড়তে পারে। উইকেন্ডে তাপমাত্রা কিছুটা কমতে পারে। দক্ষিণবঙ্গে বৃহস্পতিবার পর্যন্ত গরম ও অস্বস্তিকর আবহাওয়া থাকবে। এক্ষেত্রে দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী 6 দিনের তাপমাত্রা বড়সড় কোনো পরিবর্তন নেই। উইকেন্ডে কমতে পারে তাপমাত্রা। অন্যদিকে উত্তরবঙ্গে সোমবার 12ই মে ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। উত্তরবঙ্গের উপরের 5 জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি হতে পারে। শিলাবৃষ্টি এবং বজ্রপাতও হতে পারে। ঝড় বৃষ্টির সম্ভাবনা কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে বেশি থাকছে। অর্থাৎ উত্তরবঙ্গের এই জেলাগুলোতে ঝড় বৃষ্টির সম্ভাবনা বেশি থাকছে। কোন কোন জেলা? কোচবিহার, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলাতে বেশি থাকছে। পাশাপাশি 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে তীব্র ঝড়েরও আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া উত্তরের বাকি জেলাগুলিতেও থাকছে ঝড় বৃষ্টির আশঙ্কা। উত্তরের বাকি জেলাগুলোতেও ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে। এবারে দেখার মতন বিষয় হচ্ছে যে যদি আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জে সময়ের কিছুটা আগেই বর্ষা চলে আসে তাহলে স্বাভাবিকভাবে কেরলেও বর্ষা আসবে কিছুটা আগে। এবং কেরলে যদি বর্ষা আসে, আমরা জানি কেরলে বর্ষা আসার কয়েকদিনের মধ্যেই বাংলাতেও বর্ষা প্রবেশ করে। অর্থাৎ তাহলে বাংলাতেও বর্ষা এগিয়ে আসতে চলেছে এমনটাই কিন্তু মনে করা হচ্ছে। এবং এই যে বর্ষার যে পূর্বাভাস দেওয়া হচ্ছে, বর্ষার যে ওয়েদারের পূর্বাভাস দেওয়া হচ্ছে, তাতে করে অবশ্যই স্বস্তির একটা খবর বলা যেতেই পারে এটা। কিন্তু এই মুহূর্তের তাপমাত্রার দিকে যদি আমরা দেখি তাহলে কিন্তু শুষ্ক আবহাওয়া, বৃষ্টিপাতের কোনো সম্ভাবনা নেই। দিনের বেলা খটখটে রোদ থাকবে, শুষ্ক এবং অস্বস্তি আর্দ্রতাজনিত অস্বস্তি বজায় থাকবে। তাপমাত্রার বড় কোনো পরিবর্তন থাকবে না। দক্ষিণবঙ্গের সব জেলাতেই আগামী 6 দিনের তাপমাত্রা একই রকম থাকবে মোরলেস। উইকেন্ডে তাপমাত্রা কিছুটা হলেও কমতে পারে এমনটাও পূর্বাভাস দেওয়া হচ্ছে। এটা দক্ষিণবঙ্গের জন্য। উত্তরবঙ্গের জন্য বলা হচ্ছে কি, উত্তরবঙ্গে ঝড় ও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সতর্কতা থাকছে আগামী কয়েকদিন। বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে বৃহস্পতিবার পর্যন্ত। উত্তরবঙ্গের উপরের 5 জেলাতে বৃষ্টির সম্ভাবনা বেশি হতে পারে। শিলাবৃষ্টি এবং বজ্রপাতও। ঝড় বৃষ্টির সম্ভাবনা কোচবিহার, আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলাতে বেশি থাকছে। পাশাপাশি 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে তীব্র ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। আলিপুরদুয়ার ও জলপাইগুড়ি জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া উত্তরের বাকি জেলাগুলিতেও থাকছে ঝড় বৃষ্টির আশঙ্কা। যেরকম আপনাদের বলছি যে উত্তরবঙ্গের জেলাগুলোতে ঝড় বৃষ্টির আশঙ্কা থাকছে। এবং সবথেকে বেশি যে ঝড় বৃষ্টির আশঙ্কা যেটা থাকছে বা ঝড় বৃষ্টির পূর্বাভাস যেটা থাকছে সেটা এই আলিপুরদুয়ার, জলপাইগুড়ি জেলায়। এখানে ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া উত্তরের বাকি জেলাগুলিতেও থাকছে ঝড় বৃষ্টির আশঙ্কা, মানে উত্তরের বাকি জেলাগুলোতেও ঝড় বৃষ্টি হতে পারে এমনটাই পূর্বাভাস দেওয়া হচ্ছে। মানে উত্তরবঙ্গের সব জেলাতেই মোটামুটি ভারী ঝড় বৃষ্টির পূর্বাভাস দেওয়া হচ্ছে। একই সঙ্গে 50 থেকে 60 কিলোমিটার বেগে তীব্র ঝড়ের আশঙ্কা করা হচ্ছে। এবারে আপনাদের বলি যে উত্তরবঙ্গের কোন 3 জেলা। উত্তরবঙ্গের কোচবিহার, আলিপুরদুয়ার এবং জলপাইগুড়ি জেলাতে বেশি থাকবে ঝড় বৃষ্টির সম্ভাবনা। 50 থেকে 60 কিলোমিটার গতিবেগে তীব্র ঝড় হবে এমনটাই আশঙ্কা রয়েছে। আলিপুরদুয়ার জেলায় অতি ভারী বৃষ্টির সতর্কতা রয়েছে। এছাড়া উত্তরের বাকি জেলাগুলোতেও থাকছে ঝড় বৃষ্টির আশঙ্কা। যদিও
দক্ষিণবঙ্গ শুষ্কই থাকবে। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, বেল আইকন প্রেস করুন নোটিফিকেশন পেতে।